আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শামসুজ্জামান। লিখেছেন, দাদি বা নানিকে দাদিমা বা নানিমা বলে কি ডাকা যাবে? হ্যাঁ, দাদিমা নানিমাও রাখতে পারবেন। তারা আসলে মা, তারা যেহেতু মায়ের মানে মানে মায়ের মা যতই উপরে যাবে, এটাকে উপরে বলে, মানে আরবি ভাষা বলা হয় উপরে আর কি, মানে যতই সামনের দিকে উপর দিকে যাবে ততই তারাই মা। যেমন মায়ের মা, তারপরে বাপের মা তিনিও মা, তারপরে মায়ের মা তিনিও মা। এরা সবাই মায়ের হুকুমের মধ্যে রয়েছে। এমনকি খালাও মায়ের হুকুমের মধ্যে রয়েছে। খালাও মায়ের হুকুমের মধ্যে রয়েছে। খালা বলতে তো আমরা বুঝি খালা হচ্ছে মায়ের বোনও, মানে মায়ের পর্যায়ে, হুকুমের দিক থেকে মায়ের পর্যায়ে রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, দাদি বা নানি তার নাতি বা নাতনিকে বাবা বা মা বলে সম্বোধন করতে পারবেন? হ্যাঁ, তাও যাইজ। বাবা তো যে কোনো ব্যক্তিকে আপনি রাখতে পারবেন, মানে আপনি বৃদ্ধকে রাখতে পারবেন, শিশুকে রাখতে পারবেন। তার নিচের দিকে সে একই নিয়ম, উপরে যে নিয়ম নিচের দিকে একই নিয়ম। একই নিয়ম। আর এই যে সম্বোধন, এই সম্বোধনটা হচ্ছে শুধুমাত্র একটা আবেগ এবং অনুভূতির বিষয়। শরীয়ত এটাকে এভাবে নির্ধারণ করে দেয় না যে মানে এভাবে ডাকো, কিন্তু আবেগ অন্তর এভাবে নির্ধারণ করে। প্রসঙ্গত একটি বিষয় আমার হঠাৎ করে মনে পড়ে গিয়েছে, সেটাকে বলবো কিনা এখানে? বলেন, অবশ্যই বলবেন। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন নারী দেখেছেন, জান্নাতি নারীদের মধ্যে একজন। তিনি হচ্ছেন উম্মে আইমান। তার নাম হচ্ছে বারাকা বিনতি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মা হিসেবে রাখতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেদিন হয় সেদিনও তিনি সেখানে ছিলেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে ছিলেন। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মারা যান আবওয়াতে, যেদিন আবওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মারা যান, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে রেখে তারপরে এই উম্মে আইমান নিজেই মাটির মধ্যে গর্ত করে তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে সেখানে দাফন করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে মক্কায় নিয়ে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে এসে আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় বলতেন যে উম্মে আইমান ও আমার মায়ের পরে আরেকজন মা। এই কথাগুলো কেন বললাম, মানে এই জায়গাগুলো মূলত আবেগ ও অনুভূতির জায়গা। সম্বোধনের ক্ষেত্রে আবেগ এবং অনুভূতির বিষয়গুলোকে মানে খুবই সহজ, ইসলাম সহজভাবে দেখেছে। এটাকে অনেকে আছেন যে না বুঝে বক্তব্য দেন এবং সেই বিষয়গুলো কঠিন করে ফেলেন, না বুঝে কথা বলেন। ফলে মানে যেটা সহজ বিষয় সেটাকেই তিনি হয়তো অনেক কঠিন, অনেক জটিল করে বর্ণনা করে থাকেন। আরও একটি ইমেল পাঠিয়েছেন আমিনুল ইসলাম। সাথে তো আপনি একটি কথা বলেছেন, দয়া করে আজই উত্তর দিবেন, বিলম্বে কষ্ট পাবো। এইভাবে যদি আপনারা কষ্ট পান তাহলে তো এটা আমাদের জন্য এক সংকট। আমরা চেষ্টা করি বিলম্ব না করতে। আমরা আজকে আপনার ইমেল পেলাম, আমরা তো আপনি যেন কষ্ট না পান, আজকে আপনার ইমেল আমরা পড়ছি। তো আপনি ছোট ছোট প্রশ্ন করেছেন, যেমন কোন নবী হজরত জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা বলেছেন?
কোন নবী হযরত জিবরিল? নবীদের বেশিরভাগ নবীরাই তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই তারা ওহী প্রাপ্ত হয়েছেন। নবীরা সবাই মানে বেশিরভাগ নবী তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী পেতেন, ওহীর মাধ্যম তো ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইবার সরাসরি মানে জিবরিল আমিন আলাইহিস সালামকে সরাসরি তার যে আকৃতি রয়েছে, সে যে পক্ষ বিশিষ্ট বিশাল 600 মানে ডানা বিশিষ্ট, ইয়া সুবহানাল্লাহ, আল্লাহ ভালো জানেন কি জিনিস, কিভাবে কি সৃষ্টি, সুবহানাল্লাহ সুবহান রাব্বি। তো এভাবে তিনি দেখেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। একটি প্রশ্ন করেছেন, মেয়েরা কেন নবী হতে পারেন না? আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে নবী করেননি। এখন আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞেস করেন যে আল্লাহ কেন নবী পাঠাননি, এই প্রশ্নটা অবান্তর হয়ে যাবে এবং গর্হিত হবে। কারণ এটা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা যায় না, আমাদেরকে জিজ্ঞেস করা হবে। মানে ফাইন্নাহুম মাসউলুন, এই মানুষদেরকে জিজ্ঞেস করা হবে। ওয়াল্লাহু লা ইউসআল, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হয় না, জিজ্ঞেস করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না, এই জন্য নবী হয় নাই। সোজা কথা, একেবারেই সহজ, মানে সহজ সাধারণ কথা হচ্ছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের এই দায়িত্ব দেন নাই, এখানে অনেক হিকমত অথবা আসরার, মানে কিছু রহস্য অথবা ইন্টারনাল কিছু মিনিং অনেকেই আহলে ইলমের মধ্যে অনেকে উল্লেখ করেছেন, যেগুলো ইজতিহাদ, একেবারে ইজতিহাদ, শুধু গবেষণা। যেহেতু শুধুই গবেষণা, এটাকে আমি মনে করি যে মানে এক্সপ্রেস করা, এটাকে প্রকাশ করারও খুব বেশি প্রয়োজন নেই। তার মধ্যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে মানে কোনো না কোনো ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কর্তৃত্বের অধীনে রেখেছেন, একটা দায়িত্বের অধীনে রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে এই বিশাল বড় দায়িত্ব, যেটা সমগ্র মানে জাতি অথবা উম্মার সাথে জড়িত বিষয়, এই বিশাল দায়িত্ব তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। এটা একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে মানে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর অনেক কাজকে হালকা করেছেন, যেহেতু একটা গুরুদায়িত্ব তাদের উপর দেওয়া আছে। ওই গুরুদায়িত্ব পালন করতে গেলে এই দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর দায়িত্বটাকে হালকা করার জন্যই দেন নাই, ইচ্ছা করে দেন নাই। কারণ তার যতটুকু লোড নেওয়া সম্ভব ততটুকু তাকে লোড দিয়েছেন। এখন আল্লাহ তাআলাই জানেন সৃষ্টির মধ্যে কাকে কতটুকু লোড দিতে পারবে, পুরুষরা কতটুকু লোড নিতে পারবে আর নারীরা কতটুকু লোড নিতে পারবে। সেখানে নারীরা আসলে কতটুকু লোড নিতে পারবে, এটা আমরা দুনিয়ার মানুষ দেখি, এটা একেবারে লোড নেওয়ার ক্ষেত্রে তো পার্থক্য আছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে এই দায়িত্বটুকু দেন নাই। কিন্তু এই কথাগুলো যেগুলো বললাম, আমি আগেই বলেছি, এটা কোনো নস নয়, মানে এটা সুস্পষ্ট করে দলিলের বক্তব্য, গবেষণার কথা, এটা শুধুমাত্র গবেষণা ভিত্তিক বক্তব্য। কিন্তু আগের কথা আমি যেটা বলে দিয়েছি সেটাই হচ্ছে মূল কথা। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই প্রশ্ন করাই হচ্ছে ঈমানদার ব্যক্তিদের ঈমানের পরিপন্থী একটি চেতনা। লিখেছেন, মুনাফিক কাদের বলা হয়? মুনাফিক বলা হয় তাকে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি অন্তরে কুফরিকে আসলে লালন করে, ধারণ করে, গোপন করে, কুফরির প্রতি তার ভালোবাসা থাকে, আর কুফরির প্রতি তার মৌন সমর্থন রয়েছে, কিন্তু মুখে সে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে মানে বেড়ায়, অথবা মুসলিম হিসেবে মানুষদের কাছে নিজেকে আত্মপ্রকাশ করে, সে ব্যক্তি হচ্ছে মুনাফিক। সে ব্যক্তিকে মুনাফিক বলা হয় তাকে। তো এই মুনাফিক ব্যক্তি যার মানে দুটি চেহারা, ভিতরে এক ধরনের চেহারা, বাহিরে আরেক ধরনের চেহারা। বাহিরের চেহারা হচ্ছে মুসলমানের চেহারা, আর ভিতরে যে চেহারা সেটা হচ্ছে মূলত মানে মুনাফিকের চেহারা। এটা নাফিকা শব্দ থেকে এসেছে। নাফিকা হলো মরুভূমির মধ্যে একটা প্রাণী আছে, নাম হচ্ছে ইয়ারবুর। এই প্রাণীটা যখন সে গর্ত করে, তখন সে গর্তের একটা মুখ খোলা রাখে, আর একটা মুখ দূরে রাখে, মুখটা আস্তে করে উপর দিয়ে ডেকে রাখে, একটা মুখ থাকে। তো গর্তের মুখে যখন শিকারী দেখে,
যে ওই ইয়ারবো কী করে, ইয়ারবোটা হচ্ছে অনেকটা ইয়ের মতো, এটাকে কি বলা হয়, তাকে খরগোশের মতো, খরগোশের চেয়ে ছোটো আকৃতির, খরগোশের চেয়ে ছোটো আকৃতির, কিন্তু খরগোশের মতো। তো যখন মানে শিকারি যখন দেখে, শিকার করতে এসে যে গর্তের মুখে দেখা যাচ্ছে, তখন শিকারি দ্রুত এসে শিকার করার জন্য আসে, আস্তে করে গর্তের ভিতরে ঢুকে যায়। তখন শিকারি মনে করে যে গর্তের মধ্যে যে ঢুকে গিয়েছে, তো শিকারি তখন গর্ত খোঁড়া শুরু করে। খুঁড়তে 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 গর্ত খুঁড়তে খুঁড়তে শিকারি বড় ওখানে 1 ঘন্টা পর্যন্ত গর্ত খুঁড়েছে। সে তো ওই অনেক দূরে গিয়ে একটা মানে ফাঁকা রেখে গর্তের মুখ রাখছে, মুখটা উপর দিয়ে দেখা যায় না, ওই মুখ দিয়ে সে পাস হয়ে চলে গেছে অনেক আগেই। 1 ঘন্টা বা 2 ঘন্টা শিকারির কি করেছে, শিকারি পরিশ্রম বড্ড করে দিয়েছে। তো এই 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 যে কথাটা, এটাকে বলা থাকে আরবি ভাষায় নাফেকা। বুঝতে পেরেছেন? এই নাফেকা থেকে মুনাফেক এসেছে, যে মুনাফেক ব্যক্তি 2টা মুখ থাকে, 2টা দিক থাকে। একটা দিক প্রকাশ্যে দেখা যায় যে মনে হয় যেন এখানেই আছে, মুসলমানদের সাথে যখন দেখা যায় উঠা বসা সবই বাহ বাহ, এমন স্টাইল যে মনে হচ্ছে যেন মানে ইসলামের জন্য সব কিছু করতে কোরবান, প্রয়োজনে ইচ্ছা ইসলামের জন্য জান মাল সম্পদ সব কিছু দিতে পারবে, কিন্তু আসলে অভ্যন্তরে সে ইসলামের সাথে তার পরিপূর্ণ অন্তরের মধ্যে দুশ্মনী রয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আপনি আরো জানতে চেয়েছেন প্রথম কোথায় মসজিদ নির্মিত হয়েছিল? সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বাক্কা নগরীতে সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য যেই ঘরটি নির্মাণ করা হয় সেটা হচ্ছে মসজিদ আল হারাম অথবা আল কাবাতুল মুশাররাফা, যেটাকে আমরা আমাদের কিবলা হিসেবে জানি, কাবা, আল্লাহর ঘর যেটাকে বলা হচ্ছে। এটাই সর্বপ্রথম পৃথিবীতে নির্মাণ করা হয়েছে, কেউ নির্মাণ করেনি, উদিআ বলা হয়েছে, নির্মাণ আল্লাহর পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে। এটাই প্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছিল মানুষের ইবাদতের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ বলতে এখানে মানে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজনকে যখন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, তাহলে পৃথিবীতে তাদের জন্য ইবাদতের জন্য স্থান জায়গা তো ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাপনা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে করে দিয়েছেন। যে ঘরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্কা নগরীতে মানে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, সেটা হচ্ছে মসজিদে হারাম অথবা আল কাবাতুল মুশাররাফা, যেটাকে আমরা সবাই জানি, মানে এটাই বর্তমান যেটা আমাদের কিবলা, যেদিকে আমরা কিবলা, আমাদের কাবা ঘর, এটাই সর্বপ্রথম নির্মিত ঘর পৃথিবীতে, গোটা পৃথিবীতে। তারপরে এই যে মসজিদ, এই মসজিদের মানে নির্মাণের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ফ্লাড, বিশাল প্লাবন হয়েছিল, এই মসজিদ সহ আরও কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল, মসজিদের এই ঘরের নির্মাণ ব্যাহত হয়েছিল। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এর পুনর্নির্মাণের কাজ আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়, সংস্কার এবং পুনর্নির্মাণ যেটাকে বলা হয় পুরানো উঠানো, এটার কাওয়ায়েদকে, এটার ভিত্তিকে ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছেন, আবার উঠিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা তুলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তুলেছেন। এটা মানে পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পুনর্নির্মাণ বা পুনঃসংস্কারের কাজ করেছেন। আমাদের হাতে আরও একটি মেইল পাঠিয়েছেন শামিমা নার্গিস, লিখেছেন, আমাদের মা বাবা বলেন সন্তানকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি, এখন 3 মুরগি বা একটা ছাগল কোন প্রাণী কোরবানি করতে হবে? তারা প্রাণী জবাই করে দোয়া করে আশ্বস্ত হন, জানের বদলে জান দেওয়া হলে সেই আগত বিপদ থেকে সন্তান রক্ষা পায়। এটা কি সত্যি? জানহানির আশঙ্কা হলে প্রাণী জবাই দিতে না পারলে সেই সন্তানের পক্ষ থেকে দান করলে হবে না? কোনো স্বপ্নকে জানের বদলে জান মনে করতে হবে? একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন অনেক দীর্ঘ বক্তব্য, কিন্তু আমি শুধু প্রশ্নের উত্তরের মধ্যে যাব, বাকি অংশটুকুকে আমি স্ক্র্যাপ করে যাচ্ছি। কেন স্ক্র্যাপ করে যাচ্ছি? কারণ এগুলো একটা বিভ্রাট তৈরি করেছে। স্বপ্নের মধ্যে আপনি কি উত্তম স্বপ্ন দেখেছেন না ভালো স্বপ্ন দেখেছেন, এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি মনে করছেন যে আপনি দেখতেছেন যে আপনি মরে গেছেন, এরপরে লোকেরা সবাই এসে আপনাকে দাফন করতেছে,
এবং আপনি লোকেরা কান্নাকাটি করতেছে। এখন এই স্বপ্ন আপনার কাছে মনে হচ্ছে খুব খারাপ স্বপ্ন, কিন্তু এর অর্থ কি আপনি জানেন না, ঠিক না? এবং আপনি যদি একজন আহলে ইলমের কাছে যাই জিজ্ঞেস করেন যে ভাই আমি যে স্বপ্ন দেখলাম এরকম, এটা অর্থটা কি, তখন তিনি বলবেন যে জিনিস সেই জিনিসের সাথে এটা কোনো মিল নেই। এই জন্য স্বপ্ন নিজের মন মতো, মানে স্বপ্নকে নিজের মন মতো ব্যাখ্যা করে নিয়ে এবং স্বপ্নকে একটা বিপদের মানে অশনি সংকেত মনে করা, এটা কিন্তু এক ধরনের এটাকে বলা হয় তাকে কুলক্ষণ নির্ধারণ করার মতো, তথা জুরের মতো, এটা শিরকি পর্যায়ে। মানে এই কথাটা এই জন্য বলেছি, আপনার এখানে শিরকের একটা গন্ধ মানে আভাস আমি মানে পেয়েছি প্রশ্নের মধ্যে, কিন্তু আমি বলেছি আমি এটাকে স্ক্যাপ করে যাচ্ছি, এটা নিয়ে আলোচনা করতেছি না, যেহেতু আপনি এটা নিয়ে প্রশ্নই করেননি আমাকে। সেকেন্ড যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে, হ্যাঁ যদি কোনো ব্যক্তির ব্যাপারে জানের কোনো আখাতরা আশঙ্কা করেন, তাহলে তিনি মানত করবেন না, তিনি এমনিতেই সদকা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পছন্দ করেন, এটা আল্লাহ তার কাছে পছন্দের বিষয়। মানত মানে আল্লাহর জন্য কোরবানি জবে করে দিবেন, পশু জবে করে দিবেন, এটা মানে চিকিৎসার সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেছেন, যে ব্যক্তির রোগ সারতেছে না, কোনো না কোনো কারণে রোগ সারতেছে না, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোরবানি করবে, জবে করবে, এবং নিয়ত করে, চিকিৎসার নিয়ত করে জবে করবে, তাহলে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে রোগ সারিয়ে দিবেন, কারণ এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের কাজ। সুতরাং এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নিজের উপর কোনো খাতরা, নিজের উপর আশঙ্কা করেন, অসুস্থতার কারণে ভয়ঙ্কর অসুস্থতা, ভয়ঙ্কর বিপদ আশঙ্কা করতেছেন, তাহলে তিনি সাথে সাথেই আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করেই তিনি জবে করবেন, আর সেটা সামর্থ্য থাকতে হবে। এখন আমি আপনাকে বলি যে আপনি 3টা ছাগল জবে করে দেন, কিন্তু 3টা ছাগল তো দূরের কথা, আপনি একটা মুরগিও জবে করতে পারবেন, টাকা নেই আপনার কাছে, কই থেকে জবে করবেন? আমি বললে তো আর জবে হয়ে যাবে না, জবে হলে তো টাকা লাগবে, জবের জন্য তো বিষয় আছে। যেই ব্যক্তির কাছে এর কোনোটাই নেই, মানে এটা জবে করার মতো কোনো কিছু, সদকা করার মতো কোনো কিছুই নেই, সেই ব্যক্তি কি করবে? সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে আজকারগুলি শিক্ষা দিয়েছেন, সেই আজকারগুলি সে ব্যক্তি বেশি বেশি করে পড়বে, যেগুলো এর চেয়েও আরও অনেক গ্রেডের, সদকা করতে পারে না, দান করতে পারে না, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার শিক্ষা দিয়েছেন, যে আজকারগুলো তিনি নিয়মিত অধিক পরিমাণে করবেন। যদি এই আজকারগুলো, জিকিরগুলো করেন আর নিয়মিত আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে নেবেন। কারণ দোয়াও এমন একটি বিষয়, দোয়া কখনো কখনো শক্তিশালী হতে দোয়া মুসিবতের সাথে, শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দোয়া মুসিবতের সাথে এমনভাবে মানে কুস্তি করে, এমনভাবে মানে লড়াই করে যে মানে মুসিবত মানে যতটুকু শক্তিশালী, এর চেয়ে বেশি শক্তিশালী হয়ে দোয়া মুসিবতের সাথে লড়াই করে এক পর্যায়ে মুসিবতকে দোয়া মানে অনেক দূরে কি করে দেয়, ফেলে দেয় এবং পরাজিত করে, সেখানে মুসিবত সরে যায়, আর মানে ওই মুসিবত থেকে ওই ব্যক্তি কী হয়ে যায়, ওই ব্যক্তি মুক্তি পেয়ে যায়। এই জন্য দোয়া অত্যন্ত মানে শক্তিশালী একটি বিষয়, অত্যন্ত পাওয়ারফুল বিষয়। সেটা হয়তো তাৎক্ষণিক হতে পারে অথবা একটু পরে হতে পারে, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। তাৎক্ষণিকও হতে পারে অথবা একটু পরে হতে পারে, মানে একেবারে অস্থির হলে চলবে না, দোয়া করে একটু অপেক্ষা, সেটাই যথাসময়, হ্যাঁ দোয়া করেই একটু অপেক্ষা করতে হবে, ওটা আল্লাহ তাআলার কাছে যথাসময়। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যেন একটু কম বেশি হয়ে যায়, একটু কম বেশি হয়ে যাচ্ছে, কিন্তু অবশ্যই দোয়া করে আমাদেরকে অপেক্ষা করতে হবে। জি, সামর্থ্য অনুযায়ী একটি মুরগি জবাই করলে কি হবে? যার যতটুকু সামর্থ্য রয়েছে তিনি ততটুকু আল্লাহ রাস্তায় জবে করতে পারবেন। জি, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি মেল পাঠিয়েছেন নিগার সুলতানা, লিখেছেন, আমি আমার সংসারের কিছু সমস্যা নিয়ে কথা বলতে চাই, যার ইসলামী শরিয়া অনুযায়ী সমাধান চাই। যদি কোনো মহিলা আলেমের সাথে কথা বলতে পারতাম আমার অনেক উপকার হতো। আপনি একটি সহযোগিতা চাচ্ছেন, মহিলা আলেমের ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবেন? না, আমি কোথা থেকে সহযোগিতা করবো আমি জানি না আসলে। এমন কোনো মহিলা আলেম আমার নলেজের মধ্যে নেই যে মানে সাংসারিক এই সমস্ত কোনো বিষয়ে আপনাকে কাউন্সিলিং করতে পারবে, এটা আমার জানা নেই। আমার মনে হচ্ছে অন্য কারোর মাধ্যমে সেখান থেকে আপনি সহযোগিতা নেওয়ার জন্য চেষ্টা করুন। তবে যদি এমন বিষয় হয় যে বিষয়ে একজন যোগ্য আলেমের কাছে যাওয়া দরকার, মহিলা আলেম পেতে হবে, এটা শর্ত নয়।
আপনি টেলিফোনে অথবা ভালো পুরুষ আলেমের কাছে যেতে পারেন, পুরুষ আলেমের কাছে যেতে পারেন টেলিফোনে, অথবা আপনি আপনার বিস্তারিত বিষয় লিখে দিয়ে তার সাথে আপনি তার কাছ থেকে পরামর্শ অথবা কাউন্সিলিং করতে পারেন, লিখে দিয়েও চেষ্টা করতে পারেন। কারণ কিছু বিষয় আছে যেগুলো হয়তো জটিল বিষয়, অনেক মহিলা আছে সেগুলো বোঝার বিষয় নেই, মানে সেভাবে আয়ত্ত করতে পারবে না, সীমাবদ্ধতা আছে। কারণ মহিলাদের কাছ থেকে সকল বিষয়ে ফতোয়া নেওয়া যায় না, সেক্ষেত্রে মানে পৃথিবীর কোথাও মহিলাকে মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ হচ্ছে আবেগ বেশি হলে মানে তিনি ভুল করতে পারেন, তারপরে নিজের ব্যক্তিগত কোনো ঘাটতি থাকলে সেখানে ভুল করতে পারেন, আর প্রকৃতিগত কিছু ঘাটতি থাকলেও সেখানেও মানুষের ভুল হতে পারে, ইত্যাদি ইত্যাদি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে তাদেরকে কিছুটা দায়িত্ব থেকে হালকা করেছেন। সেক্ষেত্রে মানে আমি মনে করে থাকি যে একজন যোগ্য আলেমের কাছে আপনি আপনার বিষয়টি বিস্তারিত লিখে দিয়ে তার কাছ থেকে পরামর্শ নেন, এটা আপনার জন্য উত্তম হবে। মহিলা আলেম তালাশ করে নেওয়া এটা সহজ হবে। এরপর বিস্তারিত লিখে উনি পাঠালেন, এরপরে পরবর্তী পর্যায়ে প্রয়োজন হলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। জি জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা সংসার জীবনের সমস্যা নিয়ে একটি চিঠি পেয়েছি। তিনি ভালো আলেমের সন্ধান চাচ্ছেন। আসলে সংকট থেকে মুক্তি পেতে হলে তো সঠিক আলো প্রয়োজন, জ্ঞান প্রয়োজন, এবং সঠিক মানুষের কাছ থেকে আমাদের সে জ্ঞান নিতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।